নমস্কার সবাইকে, সিম্পল লাইফে নতুন ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম। স্কিপ না করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজকে আমি আমার রান্নাঘরে তোমাদের জন্য করেছিলাম মুগ ডাল খাসির চর্বি দিয়ে, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো। তো এখানে দেখো, আমি মুগ ডালটা প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, আমি কাঁচা মুগ ডাল নিয়েছি আজকে, আর খাসির চর্বিগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি। প্রেশার কুকারে একসাথে দেখো আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে এলাচ, তেজপাতা আর জিরা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দারচিনি দিয়ে দিলাম 4 টুকরার মতো। তো ফোড়নটা হয়ে ঘ্রাণ বের হয়ে আসলে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রাখা সেটা দিয়ে দিয়েছিলাম। তো এবার পেঁয়াজটা একটু আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু অফ ক্যামেরাতে আমি টমেটো, আদা, রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম। সব কিছু তোমাদের সাথে দেখানো সম্ভব হয় না ছোট্ট একটা ভিডিওতে। তো দেখো, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কিন্তু আদা, রসুন আর টমেটো বাটাটা দিয়ে দিয়েছি। তো এবারে সব কিছু একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর ভিডিওতে তোমরা তো দেখতেই পাচ্ছ যে মশলাগুলো থেকে একটু তেল বের হয়েছে, তার মানে বাটা মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। যাতে পোড়া না লেগে যায় তাই এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে। তো এবারে এটা হতে থাকুক, আর এর মধ্যে কিছুটা মশলা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু খাসির চর্বি একটা কিন্তু গন্ধ আসতে চাইবে, তাই মশলাটা একটু কড়া কড়াই দিতে হবে। এখানে 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা তেলের সাথে কষিয়ে নিলাম। তো এবারে আর একটুখানি জল দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তো জল দিয়ে ভালোভাবে এবারে কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে কিছু সময় পরেই দেখো কি সুন্দর তেল বের হয়েছে। তো এবারে এর মধ্যে আমি খাসির চর্বিগুলো দিয়ে দিলাম। তো এবারে খাসি চর্বি সহ মশলাটা আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা চাইলে ভাজা মুগ ডাল দিয়েও করা যায়, তবে আমার কাছে মনে হলো কাঁচা মুগ ডালেরটাই বেশি খেতে ভালো হবে। তো দিয়ে দিলাম লবণ, যাতে খাসির চর্বিটার মধ্যে কষানোর সময়ই কিছুটা লবণ ঢুকে যায়, তাই। তো লবণ সহ ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো দেখো, আর একটু জল দিয়ে দিয়েছি। তো এইভাবে বেশ 2-3 বার আমি জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। দেখো, কালারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কালার এসেছে, আর মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তো 2-3 বার জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। তো এইবারে আমি এর মধ্যে মুগ ডালগুলো দিয়ে দেব। মুগ ডালটা একটু আগেই ভিজিয়ে রাখবে, কারণ মুগ ডালটা সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। আগে ভিজিয়ে রাখলে ডালটা অনেকটাই নরম হয়ে আসে। তো এইবারে ডাল সমেত আমি চর্বি, মশলা সবটা আরেকটু সময় কষিয়ে নিচ্ছি। তো ডালের গায়ে একটু জল জল ছিল, যেহেতু ভেজা ডাল, তো সেই ডালের জল থেকেই আরেকটু জল বের হয়েছে। আর এখানে আরেকটু লবণও দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 3টা কাঁচা লঙ্কা। তো এবারে ভালোভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে গরম মশলার গুঁড়োটাও দিয়ে দেব। আমি সব সময় কষানোর সময় কিছুটা গরম মশলা দেই, আর কিছুটা গরম মশলা দেই আমি নামানোর আগ মুহূর্তে। তো দেখো, ডালটাও আমি কিন্তু একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এবারে ডালের থেকে যে জলটা বের হয়েছিল সেই জলটা একদম টেনে তেল বের হয়ে গিয়েছে। আর একটু আগে তো বললামই যে মশলা কষানোর সময় আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, তো সেটাই দিয়ে দিলাম। তোমরা এভাবে কষানোর সময়ও গরম মশলার গুঁড়ো একটুখানি দিয়ে কষিয়ে নিও, সেটা টেস্ট অন্যরকম হয়। এবারে আমি রান্নার জন্য জল দিয়ে দেব ডালের মধ্যে। ডালটা যেহেতু আগে ভেজানো ছিল, তাই খুব বেশি জল দেব না। আর এই ডালটা খুব বেশি পাতলাও হয় না, একটু ঘন হয় ডালটা, এবং ডালটা একটু আস্তে আস্তে থাকে, কিন্তু হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই ডালটা গলে যায়। তো সেরকমই রাখবো। তো এবারে ঢাকনা দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। আমি 4টার মতোই সিটি দিয়েছি, যেহেতু ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম উপরে তেল জমে গিয়েছে, আর ডালটাও আমার হয়ে গিয়েছে। তো এবারে একটুখানি টানিয়ে নেব চুলার আঁচটা
মিডিয়ামে রেখে পর্যায়ে আমি একটুখানি চিনি অ্যাড করে দেব আর বাকি গরম মশলার গুঁড়োটাও এখন দিয়ে দিয়েছিলাম। তো নামিয়ে নিলাম ডালটা। তো এই তো আমার খাসির চর্বি দিয়ে মুগ ডাল রান্না কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব নয় লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা সবাইকে।